সবার আগে কি নবীকে সৃষ্টি করা হয়েছে? না, সবার আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়নি। এটি জাল কথা। নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর সৃষ্টি করা হতো না, এটাও জাল কথা। লাউলা কালামা খালাকুল আফলাক, হে নবী তুমি না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। এটি হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস, মওদু। আর তারপরে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন। এই যে হাদিস আমাদের সমাজে বিদাতি হুজুররা বয়ান করে, সম্মিলিত দুরূদ পাঠকারীরা, জিকিরকারীরা আর মাজারপন্থীরা, বিদাতিরা, এর কোন হাদিসের কিতাবে নেই। একমাত্র বিদাতি মিলাদ করা কিতাব ছাড়া, মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। তারপরে এটা যে জাল, এটা একবারে স্পষ্ট। ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি, তার তিনটা বাক্য আছে এই জাল হাদিসটাতে। কি আছে? তিনটা সেন্টেন্স। একটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন। ওয়াকুল্লুল খালায়েক মিন নূর, আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে। সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হলো, আর নবী কিসের? নূরের। তাহলে সমস্ত সৃষ্টি নূরের হলো কি হলো না? শুধু মানুষ না, আর মুসলিম না, সমস্ত সৃষ্টি কিসের পয়দা হয়ে গেল? নূরে। গাছ পালা, পাহাড় পর্বত সবকিছু কিসের? নূরের পয়দা। তাহলে নবী নূরের পয়দা কেন বলছেন? বলেন সবই নূরের পয়দা, তাই না? ও আনা মিন নূরিল্লাহ, আমি কিসের? তৃতীয় জুমলা, তৃতীয় সেন্টেন্স, আমি আল্লাহর নূরের। আমি কুফরি কথা, আমি আল্লাহর নূরের, আল্লাহর অংশ। কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি, তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো, কুফরি হলো। নুরুল্লাহ বলা যেমন কুফরি, ওই রকমই কুফরি যেমন ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলা কুফরি। খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর, ঠিক তেমনি আল্লাহর নূর নবী, এটা বড় বড় কুফর, শিরক। আর যদি বলেন যে না আল্লাহর নূর বলা ঠিক, তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা? আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ। সুতরাং এটি কুফরি আকীদা, শিরকি আকীদা।